নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সকলে একটা করে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। তো একজন প্লেয়ারকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে লামগৌলেন হানসিংকে নিয়ে। তো এই লামগৌলেন হানসিং হচ্ছেন একজন 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের সাথে এবং সেই ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তিনি, এই লামগৌলেন হানসিং। তো সেই ক্যাপ্টেনকে কিন্তু নিজেদের দলে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। তো ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ফাল্গুনি সিংকে নিয়ে। তো ফাল্গুনি সিংকে তোমরা সকলেই চেনো, 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। তার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে তার কিন্তু এই 31 মে 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আরও একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ কিন্তু ছিল। তো কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ থাকলে কি হবে, এই ফাল্গুনি সিং তিনি কিন্তু নর্থ ইস্টে থাকছেন না, তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছাড়তে চলেছেন, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। তো আইএসএল এর 4 থেকে 5টি ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিল ডান হয়ে গেলে কোনো ক্লাবের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা গুরকিরত সিংকে নিয়ে। তো গুরকিরত সিং হচ্ছেন একজন 21 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে চেন্নাই এফসির সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাই এফসির সাথে তার কিন্তু 31 মে 2026 অবধি চুক্তি রয়েছে। তো চুক্তি থাকলে কী হবে, গুরকিরত কিন্তু খুব একটা গেম টাইম পাননি, খুব সামান্য গেম টাইম পেয়েছেন। 12টা ম্যাচ খেলেছেন ঠিকই আইএসএলে, তো খুবই সামান্য গেম টাইম তিনি কিন্তু পেয়েছেন। তো এই গুরকিরত সিং তিনি কিন্তু দল ছাড়তে চলেছেন, মানে চেন্নাই এফসি ছাড়তে চলেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। তিনি আইএসএলের নতুন কোনো দলে যেতে চলেছেন, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তো দেখো আরেকজন প্লেয়ারও রয়েছেন যেটা হচ্ছে কিয়ান নাসিরি। তিনিও কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে গিয়েছিলেন গেম টাইমের জন্য, কিন্তু তার সাথেও বলতে গেলে পুরো মোয়ে হয়ে গেছে, কারণ চেন্নাই এফসিতে গিয়ে মোহনবাগানে যা গেম টাইম পেতেন তার থেকেও অনেক কম গেম টাইম তিনি কিন্তু পেয়েছেন। তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি তিনিও কিন্তু একটা দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এবার কি হয়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে চুপি চুপি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বিদেশির সাথে বড় চুক্তি করে ফেললো। তো এইরকমই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 34 বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাকের প্লেয়ার টম আলড্রেটকে নিয়ে। তো টম আলড্রেট, যার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা, তিনি কিন্তু মোহনবাগানের হয়ে খেলছিলেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, মানে এই 31 মে 2025 তার চুক্তি শেষ হয়ে যাচ্ছিল। তো সেই টম আলড্রেট এবারে কিন্তু মোহনবাগান যে লিগ সিল জিতেছে, এছাড়া আইএসএল কাপ জিতেছে, সেই সমস্ত যুদ্ধের নায়ক ছিলেন এই টম আলড্রেট। আলবার্টো রড্রিগেজের সাথে জুটি বেঁধে তিনি কিন্তু একদম ডিফেন্সকে নির্ভরতা জুগিয়ে গেছেন প্রত্যেকটা ম্যাচে, সেটা কিন্তু টম আলড্রেটকে আমরা সকলেই দেখেছি তিনি কী ধরনের পারফরমেন্স দিয়েছেন। তো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে টম আলড্রেট তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে পারেন এবং বেঙ্গালুরু এফসি তারা কিন্তু কথাবার্তাও চালাচ্ছিল এই টম আলড্রেটের সাথে তাকে দলে নেওয়ার জন্য। কিন্তু অবশেষে বড় চমক দিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট, এই টম আলড্রেট তাকে কিন্তু আরও একটা সিজনের চুক্তি বাড়িয়ে তাকে দলে রেখে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এটা একটা কিন্তু ভালো ডিল মোহনবাগানের জন্য, সেটা কার্যত বলাই যায়। এই মরশুমটা যে ধরনের পারফরমেন্স টম দিয়েছেন সেক্ষেত্রে তাকে কিন্তু ধরে রাখাটা একটা ভালো খবর, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা রবসন রবিনোকে নিয়ে। তো কিছুদিন ধরেই, মানে কিছুদিন আগেই আর কি, তোমরা সকলেই জানো রবসন রবিনোকে নিয়ে এইরকম খবর বেরিয়ে গিয়েছিল যে রবসন রবিনো তিনি কিন্তু মোহনবাগানে সই করে দিয়েছেন। তো পরবর্তীকালে মার্কাস তিনি কিন্তু একদম কনফার্ম করে দেন যে রবসন রবিনো তিনি কিন্তু মোহনবাগানে সই করেননি, মোহনবাগানের সাথে কথাবার্তা চালাচ্ছেন। এবার এখান থেকেই এই কালকে যে ঘটনাটা ঘটলো, টম আলড্রেট তিনি মোহনবাগানের সাথে চুক্তি বাড়িয়ে নিলেন, তো সেইটা নিয়েই কিন্তু এখন সমস্যা থাকছে, তাহলে রবসন রবিনো তিনি কি মোহনবাগানে আসবেন, এই ডিলটা কি আদৌ হবে? তো দেখো এখনও অবধি কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া ছাড়া মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সমস্ত প্লেয়ারকেই ধরে রেখেছে। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ারই কিন্তু একমাত্র মোহনবাগানের দরকার। তো সেক্ষেত্রে রবসন রবিনো কিন্তু লাইক ফর লাইক চেঞ্জ একদমই হবে না গ্রেগ স্টুয়ার্টের। তো মোহনবাগানের বর্তমানে টিমের যা দরকার রয়েছে সেই রকম হচ্ছে একজন সিএম এবং অ্যাটাকিং মিডফিল্ডার, এইরকম মানে ভার্সেটাইল একজন মিডফিল্ডার এইরকম মোহনবাগানের দরকার রয়েছে। যেমনটা জনি কাউকো পারফরমেন্স দিয়ে গেছেন সেই রকমের একটা মিডফিল্ডার কিন্তু
কোয়ালিটি মিডফিল্ডার মোহনবাগানের দরকার, কারণ ACL 2 যেহেতু খেলবে মোহনবাগান, এবং ISL এর কথা শুধু মাথায় রাখলে হবে না, ACL 2 এর কথাও কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় যে রবসন রবিনোকে আদেও দলে নেয় কিনা মোহনবাগান, কারণ যেহেতু গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন দরকার, মানে রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার, তার জায়গায় কিন্তু রবসন রবিনো চলবে না। মানে রবসন রবিনো তো লেফট উইঙ্গার, তো লেফট উইঙ্গে খেলার জন্য মোহনবাগানে কিন্তু অলরেডি ভারতীয় ভালো ভালো প্লেয়ার রয়েছে, আশিক কুরুনিয়ান রয়েছে, লিস্টন কোলাসো রয়েছে, তো সেখানে কোনো বিদেশির প্রয়োজন আছে বলে মনে হয় না। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।